বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে প্রিয় ছাত্রছাত্রী তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ আব্দুল মালিক, প্রভাব ইসলাম শিক্ষা, মানদিয়া আইডিয়াল কলেজ। আজকে আমি তোমাদের যে বিষয়ে আলোচনা করব সেটা হলো একাদশ শ্রেণী ইসলাম শিক্ষা প্রথম পত্র অধ্যায় 2। আমরা এই পাঠে যে আলোচনা করব সেখান থেকে তোমরা শিখতে পারবে, তাকওয়া অর্থ বলতে পারবে, মুত্তাকির বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে, তাকওয়ার সোপান ব্যাখ্যা করতে পারবে। তোমরা লক্ষ্য করছো একটি ছবি, সেখানে নামাজ পড়ছে। তো নামাজ পড়ছে, এখানে যে প্রকাশ পাচ্ছে যারা নামাজ পড়ছে তাকওয়াশীল বা তাকওয়ার কারণে নামাজ পড়ছে। এরপর একটা ছবি লক্ষ্য করছো যে টাকা দিচ্ছে, একজন টাকা দিচ্ছে, আরেকজন টাকা গ্রহণ করার জন্য তাকে দেওয়া হচ্ছে, কিন্তু সে টাকা গ্রহণ না করে, টাকা না ধরে অস্বীকার করছে, টাকা নিচ্ছে না। এতে কি প্রকাশ পাচ্ছে? অবশ্যই এতে প্রকাশ পাচ্ছে যে তার ভিতরে তাকওয়া আছে। তাই আমরা তাকওয়ার পরিচয় সম্পর্কে আলোচনা করব বা শিখব। প্রথমে তাকওয়া শব্দের শাব্দিক অর্থ, তাকওয়া শব্দের আবিধানিক অর্থ। তাকওয়া শব্দ আরবি শব্দ, এই শব্দটা এসেছে অকিউন থেকে। এর অর্থ হচ্ছে ভয় করা, বিরত থাকা, রক্ষা করা, আত্মশুদ্ধি, আত্মসংযম, যা ইংরেজিতে বলা হয় ফিয়ার অফ আল্লাহ, অ্যাফ্রেইড, ফ্রাইটনেড। এবার তারপর আমরা পারিভাষিক সংজ্ঞা সম্পর্কে জানব। তাকওয়া বলা হয় যাবতীয় অন্যায় থেকে, বিরত থেকে আল্লাহ তাআলা নির্দেশিত কর্ম করা, এর নামে তাকওয়া। অর্থাৎ আল্লাহ তাআলা যে বিষয়গুলো করতে বলেছেন, আমাদেরকে আদেশ করেছেন, সেই আদিষ্ট বিষয়গুলো সুচারুরূপে সম্পন্ন করা, এবং যে বিষয় থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পরিহার করতে বলেছেন, নিষেধ করেছেন, সেই বিষয়গুলোকে পরিপূর্ণভাবে বর্জন করা, এর নামই হচ্ছে তাকওয়া, যেটা ইংলিশে বলা হয় অ্যাভয়েড শিরক, ফার্টস উইথ আল্লাহ অ্যান্ড ওয়ার্ক অর্থাৎ শিরক বর্জন করা এবং আল্লাহ তাআলার সঙ্গে শরীক না করা, আর আল্লাহ তাআলার আদেশ বিষয়গুলো করা, এর নাম হচ্ছে তাকওয়া, যেটাকে আরবিতে বলা হয় ইয়ামতাসিলু মা আমারাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ওয়া ইয়ানতাহা মা নাহাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে কাজগুলো করতে বলেছেন সে কাজগুলো সুসম্পন্ন করা, এবং যে কাজগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, সে কাজগুলো বর্জন করা, এর নাম হচ্ছে তাকওয়া। তো তাকওয়া কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যের মাধ্যমে বোঝা যায় যে এটা হচ্ছে, এই বিষয়টি হচ্ছে তাকওয়া। তাকওয়ার বৈশিষ্ট্যের ভিতরে যেটা প্রধান বৈশিষ্ট্য, সেটা হলো অদৃশ্যে বিশ্বাস করা। অদৃশ্য মানে যা দেখা যায় না, যেটা আমাদের দর্শনে আসে না, দৃশ্যে আসে না, সেটা হচ্ছে অদৃশ্য। এই অদৃশ্য বিষয়ের ভিতরে প্রধান হচ্ছে আল্লাহকে বিশ্বাস করা, এটা প্রধান বৈশিষ্ট্য। এরপর জান্নাত, জাহান্নাম, এটা দেখা যায় না, এটাকে বিশ্বাস করা। এরপরে তাকওয়ার বৈশিষ্ট্যের ভিতরে পড়ে সেটা হচ্ছে
সালাত কায়েম করা, নামাজ কায়েম করা। আর যারা হচ্ছে এই তাকওয়ার অধিকারী হয়, এই তাকওয়ার বৈশিষ্ট্যের অধিকারী হয়, তাদেরকে হয় মুত্তাকিন। তোমাদের আলোচ্য হচ্ছে মুত্তাকিনের বৈশিষ্ট্য সম্পর্কেই। আল্লাহর প্রতি বিশ্বাস করার পরেই যে দ্বিতীয় বৈশিষ্ট্য, সেটা হচ্ছে নামাজ কায়েম করা। নামাজ কায়েম মানে নামাজকে প্রতিষ্ঠা করা। নামাজের যে নিয়ম কানুন আছে, বিশেষ করে রুকু, সাজদা, কেরাত, এগুলো সঠিকভাবে আদায় করা, এর নাম হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা। আবার নিজে নামাজ পড়া, অপরকে নামাজ শিক্ষা দেওয়া, নিজে চলে যাওয়ার পরেও কিছু লোক তৈরি করা হয়েছে যে সমস্ত লোকগুলো নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ পড়বে, তাহলে সে ব্যক্তি মুত্তাকিনের গুণ অর্জন করলো, মুত্তাকিনের বৈশিষ্ট্য তার ভিতরে অর্জিত হলো, সে ব্যক্তি মুত্তাকি। এরপরে যে বিষয়টি বিশ্বাস করতে হয় বা তাকওয়ার গুণ অর্জন করতে হয়, সেটা হচ্ছে আসমানি কিতাব। আসমানি কিতাব সম্পর্কে বিশ্বাস করা। আসমানি কিতাব অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত কিতাব অবতীর্ণ হয়েছে, সেগুলোর প্রতি বিশ্বাস করা। তার প্রথম পর্যায়ের বিশ্বাস হলো আমাদের করতে হবে, সেটা হচ্ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কিতাবটি নাযিল হয়েছে, সেটা কি কিতাব? সেটা হচ্ছে আল কোরআন। আল কোরআন বিশ্বাস করা। সাথে সাথে আমাদের পূর্ববর্তী যে সমস্ত নবী ছিলেন, এই নবীদের প্রতি যে সমস্ত কিতাবগুলো অবতীর্ণ হয়েছে, যেমন তাওরাত, জাবুর, ইনজিল সহ যে সমস্ত কিতাবগুলো অবতীর্ণ হয়েছে, এই কিতাবের প্রতি বিশ্বাস রাখা, এটা হচ্ছে মুত্তাকিনের বৈশিষ্ট্য। এরপরে যে বিষয়টি রয়েছে মুত্তাকিনের বৈশিষ্ট্যে, সেটা হলো আল্লাহর পথে দান করা। আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন, সেই রিজিক থেকে কিছু দান করা, সদকা করা। এটা সদকা দুই প্রকার হতে পারে। একটা হলো যাকাত। সম্পদে যদি একটি নির্দিষ্ট পরিমাণ স্থানে পৌঁছায়, তাহলে ওই সম্পদ থেকে গরিব মিসকিনকে অর্থাৎ 8টি খাতে দিতে হয়, এটা হচ্ছে যাকাত। এর বাইরে কাউকে দান করা উদ্বৃত্তভাবে, এটা হচ্ছে সদকা। এই দুই প্রকার সদকাই এর ভিতরে গণ্য। যারা এই গুণ অর্জন করে, তারা হচ্ছে মুত্তাকি। এরপরে যে গুণটি রয়েছে সর্বশেষ আমরা উল্লেখ করতে পারি, সেটা হলো আখিরাতের প্রতি বিশ্বাস। আখিরাত অর্থাৎ আমাদের জীবনের পরে যে জীবনটি, একে বলা হয় আখিরাতের জীবন। এটা পরকালীন জীবন। এই পরকালীন জীবনের প্রতি বিশ্বাস রাখা, যে পরকাল আছে, আমাদের এই জীবনই শেষ নয়, আরেকটি জীবন শুরু হবে, সেটা হচ্ছে মৃত্যুর পরে। এটা হচ্ছে অনন্তকালের জীবন। এখানে কবর জগৎ আছে, কবর জগতে প্রস্তুতর হবে, সেই তার যে আমল ছিল, সেই আমল অনুযায়ী কবরের অবস্থা সৃষ্টি হবে, হয় জান্নাত না হয় জাহান্নামের আরামায় সে এখানে ভোগ করবে। এরপরে আবার যখন পুনরুত্থিত হবে, সিংহায় ফুৎকার দেওয়ার পরে, সেখানে সেটা হচ্ছে কিয়ামতের অবস্থা। সেখানেও আমলনামা দেওয়া হবে, হিসাব নিকাশ হবে, আমলনামা ওজন করা হবে, পুলসিরাত হবে, তার প্রতি পার হতে হবে। যারা আমলনামা ভালোভাবে সেখান থেকে পার হয়ে জান্নাতে যাবে। আমলনামা যদি তার গতি বেশি হয়ে যায়, লিখি কম হয়, তাহলে জাহান্নামে যেতে হবে। এটা হচ্ছে পরকাল। এই পরকালে এই সমস্ত বিষয়ের উপর বিশ্বাস করা, এটা হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য। আর এ সম্পর্কে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আল বাকারা এখানে 3-4 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, হুদালিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এই 5টি বৈশিষ্ট্য রব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন। আরেকটি জায়গায় বিতাফসিল অনেক বিস্তারিতভাবে আল্লাহ তাআলা বলেছেন যে মুত্তাকি কারা, সে সম্পর্কে বলা হয়েছে, লাইসাল বিররু আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকিল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িনা ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ফি রিকাবি ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বাস উলাইকাল্লাযীনা
উলাইকা আল্লাযিনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এখানে রব্বুল আলামিন যে গুণগুলো বলেছেন, ওই গুণ থেকে আরেকটি গুণ অতিরিক্ত আছে, দুইটি গুণ অতিরিক্ত আছে। তার একটি হচ্ছে আল মুফুনা, সে যে প্রতিশ্রুতি দেয়, অঙ্গীকার করে, সেই অঙ্গীকারগুলো সেটাকে সঠিকভাবে পালন করে, একটা গুণ থাকতে হবে। আরেকটা হচ্ছে ধৈর্যশীল হবে, কষ্টে ক্লেশে বালা মুসিবত অবস্থায় সেখানে সে ধৈর্য ধরবে, এটা আরেকটি গুণ। এই গুণগুলো, এই বৈশিষ্ট্যগুলো বিশেষ করে মুত্তাকিনের, এই গুণগুলো অর্জিত যাদের থাকবে সে পরিপূর্ণ মুত্তাকি। তোমরা এই ছবিতে লক্ষ্য করছো, এখানে একটি অস্ত্র দিয়ে যেন সন্ত্রাস করতে যাচ্ছে, কারোর অর্থকে ছিনিয়ে নিতে যাচ্ছে। আরেকটি বিষয়, যেন একজন নেশা করছে, নেশাখোরকে দেখা যাচ্ছে ছবিতে দেখছো। এতে বোঝা যায় যে এখানে কিছু হারাম কাজ অনুষ্ঠিত হচ্ছে। সেটা হচ্ছে নেশা করা একটা হারাম কাজ, আরেকটি হলো মানুষের সম্পদকে অন্যভাবে ছিনিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে, এটা একটি হারাম কাজ। তো এটা হচ্ছে তাকওয়ার সোপান। যারা তাকওয়াশীল হবে, তাকওয়া অর্জন করবে, এতে শ্রেণীবিন্যাস আছে। যেমন তাকওয়ার ভিতরেও শ্রেণীবিন্যাস। সেটা কেমন? যেমন যদি কোনো ছাত্র পাশ করে, মানে বলতে পারবে যে পাশ করলে পাশ হয়ে গেল, কিন্তু তার ভিতরে শ্রেণীবিন্যাস আছে। কেউ গোল্ডেন প্লাসে পাশ করে, কেউ এ গ্রেডে পাশ করে, কেউ এ মাইনাস বি এরকম পাশ করে। তার ভিতর পাশের ভিতরে শ্রেণীবিন্যাস। যারা তাকওয়াশীল হয়, তাকওয়া অর্জন করেছে, এরা তাকওয়াশীল সবাই, কিন্তু এর ভিতরে আবার শ্রেণীবিন্যাস করা হয়েছে। যারা তাকওয়াশীল হবে, এর ভিতরে যারা পাশ করলো, এই পাশের পর্যায়ে যারা তাকওয়াশীল, এরা সমস্ত হারামকে প্রথম পর্যায়ে বর্জন করবে। যত নিষিদ্ধ বস্তু আছে, আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, এই বস্তুগুলোকে তারা বর্জন করবে, এটা কখনো তারা ভোগ করবে না। এর ভিতরে যেমন মিথ্যা বলা, চগলখড়ি করা, কাউকে ঠকানো, প্রতারণা করা, ধোঁকা দেওয়া, তদ্রূপ সুদ খাওয়া, ঘুষ খাওয়া, পরের ফাঁকি দেওয়া, কারো টাকাকে ছিনতাই করে নেওয়া, চুরি, ডাকাতি, রাহাজানি, জিনা, ব্যভিচার, এগুলো সব এই পর্যায়ে প্রথম পর্যায়ের এই তাকওয়ার গুণ। এই গুণটা যারা অর্জন করতে পারবে তাদেরকে বলা হয় মুমিনুন। ওরা মুমিন হিসেবে সাব্যস্ত হবে। এই তাকওয়ার গুণ যারা প্রথম সোপানে যারা উন্নতি লাভ করলো, তারা মুমিন হিসেবে গণ্য হবে। এরপরে দ্বিতীয় পর্যায়ে যাবতীয় হারাম বর্জন করার পরে সে সন্দেহ বিযুক্ত হালাল বর্জন করবে। যে হালালের ভিতরে সন্দেহ আছে, হালাল কিন্তু সন্দেহ আছে, সে হালালটা সে গ্রহণ করবে না। যেমন তোমার একটি গাছ আছে, ফলের গাছ, এর পাশাপাশি আরেকটি ফলের গাছ আছে। এই ফলের গাছে ফল ধরেছে, এর থেকে একটা ফল পড়েছে, পড়ার পরে সেই ফল এখন তোমার অংশে যদিও পাশাপাশি আরেকটা গাছ, তোমার ফল না ওই গাছের ফল, এই বস্তুটা হালাল, কিন্তু সন্দেহ আছে, আমার হইতেও পারে নাও পারে। এই যে সন্দেহযুক্ত একটা হালাল কিন্তু সন্দেহযুক্ত হয়ে গেছে, এটা কেউ বর্জন করে, এটাকেও আল্লাহর ভয়ে বর্জন করা। এটা হচ্ছে সন্দেহবিযুক্ত হালাল বর্জন, বা সন্দেহ বিমুক্ত হালাল বর্জন। তৃতীয় পর্যায়ে সোপান, সেটা হচ্ছে সন্দেহ বিমুক্ত হালাল, যেখানে সন্দেহ নেই, তারপরেও এই তাকওয়ার ক্ষেত্রে সে ওই হালালকে গ্রহণ করছে না। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি হাদিসে আছে, আল্লাহ রাসূলের কাছে যখন একজন সাহাবী এসেছেন, ওই সাহাবী যখন তার কাছে এসেছেন হুজুরের কাছে, তখন তার হাতে ছিল একটি আংটি। এই আংটি ছিল খতামু বিন যাহাবি, স্বর্ণের আংটি। রাসূলুল্লাহ যখন স্বর্ণের আংটি দেখলেন, তখন স্বর্ণ গ্রহণ করা পুরুষের জন্য হারাম। আল্লাহ রাসূল কি করলেন? সঙ্গে সঙ্গে তার স্বর্ণ আংটিটা খুলে ফেলে দিলেন। যখনই ফেলে দিলেন, এরপর আবার বললেন, হুজুর, আল্লাহ রাসূল বললেন যে তুমি তোমার ওই আংটিকে নাও, সোনাকে নাও, ইনতাফা বিহি, এবং ওই সোনার মাধ্যমে তুমি উপকৃত হতে পারো। কিন্তু সে কি করলেন? এটা তার জন্য হালাল, আংটি পরা হারাম ছিল, আর এটা ওই স্বর্ণটাকে তার কাজে ব্যবহার করা, স্বর্ণ থেকে উপকৃত হওয়া তার জন্য হালাল ছিল।
কিন্তু সে সে হালালটাকে রাসূল বলা সত্ত্বেও বলল না, আমি কখনো সেটাকে হাত দিতে পারি না, সেটা আর কখনো হাত দিব না আমি, যেটা আল্লাহ রাসূল ফেলে দিয়েছে। এই যে ফেলে দিয়েছে তাকেও এমন পয়দা হয়ে গেছে যে আমি ওখান থেকে হালাল থেকে যত আল্লাহ রাসূল সাপোর্ট করছে, উনি আমাকে বলছেন নেওয়ার জন্য, তবু আমি নিব না। এটা হালাল থাকা সত্ত্বেও এটাকে বর্জন করছে তাকওয়ার কারণে। এটা হচ্ছে সন্দেহ বিমুক্ত হালাল সে বর্জন করছে। ইবাদতের সহায়কহীন হালালকে বর্জন, এটা হচ্ছে যে ইবাদত করতে গেলে, ইবাদত করার ক্ষেত্রে কোনো হালাল বস্তু এটা গ্রহণ করলে ইবাদতে সমস্যা সৃষ্টি হয়। ইবাদত করার ক্ষেত্রে একটু সমস্যা সৃষ্টি হতে পারে, কিন্তু হালাল, সেটা হালাল গ্রহণ করার পরে ইবাদতের সমস্যা হচ্ছে, এই কারণে সে হালালটা বর্জন করা। যেমন কেউ আহার করছে, খাবার খাচ্ছে, এরপরে সে নামাজ পড়বে, ধরো এই নামাজ পড়বে, কিন্তু খাবার খাচ্ছে, খাবার খুব সুস্বাদু খাবার তার পছন্দ মতো খাবার, খুবই পরিচ্ছন্ন খাবার, যখন খাবার গ্রহণ করছে তখন তার বেশি খেতে ইচ্ছা করছে, তারপরেও সে দেখছে এরপরেই হচ্ছে আমি নামাজ পড়বো। এই নামাজ পড়তে গেলে আমি বেশ দীর্ঘক্ষণ নামাজ পড়ি, বেশ জামাতের সাথে অত্যন্ত খুশুখুজুর সাথে নামাজ পড়ি। এই নামাজ পড়ার ক্ষেত্রে আমার সেরকম খুশুখুজু থাকবে না, আমার একটু অলসতা আসতে পারে ভিতরে। ওই খাবার গ্রহণ করা আসলে হালাল ছিল, কিন্তু ইবাদতে একটু সমস্যা সৃষ্টি হতে পারে। এই ইবাদতে সমস্যা সৃষ্টি হতে পারে এমন এই কারণে সে এই হালালটাকেও গ্রহণ করছে না, বর্জন করছে। তো তোমরা বুঝতে পেরেছ যে তাকওয়ার অর্জন করার ক্ষেত্রে আমাদের তাকওয়া সম্পর্কে জানতে হবে, তাকওয়ার বৈশিষ্ট্য সম্পর্কে অবগত হতে হবে, এবং তাকওয়া সুফল সম্পর্কে অবগত হতে হবে। তো তোমরা একটি সুন্দর করে এর উপরে একটা কথিকা লিখে আনবে, তাকওয়া বলতে কি বোঝো, বাস্তব জীবনে তাকওয়ার গুরুত্ব কেমন, এর উপরে তোমরা একটি উত্তরপত্র লিখে আনবে। এটা আমি পরে মূল্যায়ন করব। তোমাদের স্বাস্থ্য ভালো থাক, তোমরা সুন্দর সুখীভাবে এই করোনা ভাইরাস অবস্থায় ভালো করে বসবাস করো, আমি আশাবাদ ব্যক্ত করছি। এই আশা রেখে আজকের ক্লাস তোমরা একটি কাজ করো, আরেকটি কাজ, এটা হচ্ছে মুত্তাকিদের 5টি বৈশিষ্ট্য লেখো। লিখছ, এরপরে তাকওয়ার 5টি গুরুত্ব লেখো। আর মূল্যায়ন করো তাকওয়া বলতে কি বোঝো, তাকওয়ার প্রথম সমান কোনটি। আর বাড়ির কাজ হচ্ছে তাকওয়াবিহীন জীবন সমাজের জন্য কি কি কুফল, কি কি ক্ষতি বয়ে আনে, তার একটি প্রতিবেদন তৈরি করবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।